বন্ধুরা, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ফুলহার আদর্শ কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। তো এই স্কুলটি স্থাপিত হয়েছে 2003 সালে, আর এই স্কুলটিতে ব্যয় হয়েছে 8,13,682 টাকা। তো এটি এলজিডির মাধ্যমে হয়েছে। তো এখন বর্তমানে এই স্কুলটার অবস্থা একেবারে পরিত্যক্ত। যেখানে আগে ক্লাস হতো, অনেক স্টুডেন্টরা এখানে আসতো, তারা লেখাপড়া করতো। আর আমার পিছনে যে স্কুল মাঠটি দেখতে পাচ্ছেন, এটি এখন চাষের জমি হিসাবে ব্যবহার হচ্ছে। তো এই স্কুলটি বর্তমানে অচল, এখানে কোনো ছাত্রছাত্রী নাই, শিক্ষক নাই, কেউ নাই। আর এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। হয়তো কোনো কারণে এই স্কুলটি বন্ধ আছে। তো একজনের সাথে আমার কথা হয়েছে, তিনি বলল রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই প্রতিষ্ঠানটির এই অবস্থা, বেহাল অবস্থা হচ্ছে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে। এটি হচ্ছে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পূর্ব ফুলহার গ্রামে। একটু যদি ভালো করে দেখাই তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু যে বারান্দাটা ছিল, সেই বারান্দাটা কিন্তু অলরেডি এখানে ডেবে গেছে, অনেকটাই মাটির নিচে ডেবে গেছে। আর এখানে কিন্তু যে ক্লাসরুমগুলো, তার অবস্থাও খুবই খারাপ, খুবই খারাপ। আর কি বলবো, দরজার অবস্থা দেখে নেই, যে দরজা ভাঙাচুরা, হয়তো এখানে গরু বাছুর এরকম কিছু রাখে। আর এটাও কিন্তু পরিত্যক্ত একটা ক্লাসরুম। এখন এই বিদ্যালয়টি হয়তো ব্যবহার করা হয় বর্ষা সিজনে, অনেকের ফসল রাখে অথবা গৃহপালিত পশু, সেগুলো হয়তো এখানে রাখা হয়। কিন্তু এক সময়কালে এই যে জায়গাটি ছিল, সেখানে অনেক শিক্ষার্থী আসতো বা লেখাপড়া হতো, এরকম একটা পরিস্থিতির ভিতরে ছিল। কিন্তু বর্তমানে এই যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এই অবস্থার জন্য কারা বা কে দায়ী সেটা সম্পর্কে আমরা জানতে পারিনি, আর স্থানীয় কাউকে এভাবে পাইনি যে কার কাছে আমরা বিষয় নিয়ে কথা বলবো। এই স্কুলটার পিছনে বন্ধ হওয়ার কারণ ছিল শুধু, জানা গেছে যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তো আমরা আসুন সবাই প্রতিহিংসা বন্ধ করে সুন্দর একটি সমাজ এবং দেশ গড়ার প্রত্যয় করি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।